এই চাল দিয়ে সেদ্ধ ভাত, ফেনা ভাত বা বিরিয়ানি খেয়ে দেখুন, স্বাদ হয় অসাধারণ। এটা ব্রাউন জিরা কাঠি রাইস। জলখাবার গ্লাসে 1 গ্লাস চাল নিয়েছি। আপনি পরিমাণে এর থেকে বেশিও নিতে পারেন। এই চালকে ধুয়ে নেব, তার জন্য দেব জল। আর একে জল পাল্টে পাল্টে হাত দিয়ে রগড়ে রগড়ে ধুয়ে নিতে হবে, যেন এর মধ্যে একটুকু নোংরা না থাকে। এই জলটা যতক্ষণ পুরোপুরি পরিষ্কার না বেরিয়ে যায় ততক্ষণ ধুয়ে নিতে হবে। চালটাকে বেশ জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। উপরকার জলটাও পুরোপুরি পরিষ্কার বেরিয়ে এসছে, আর নিচে জমে থাকা চালটাও পুরোপুরি দেখা যাচ্ছে। একে আধ ঘন্টা মতো এইভাবে রেস্টে রেখে দেব। নিয়েছি হাড়যুক্ত চিকেনের বুকের মাংস। আপনি হাড় ছাড়াও চিকেন নিতে পারেন। চিকেনে একটু হাড় থাকতে গেলে খেতেও ভালো লাগে। ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবার পর মিডিয়াম সাইজে কেটে নিয়েছি। চিকেনকে ম্যারিনেট করার জন্য এর মধ্যে দেব জল ঝরানো টক দই 2 টেবিল স্পুন। ঘরোয়া মশলার মধ্যে দেব 1/2 টিস্পুন জিরা পাউডার, 1/2 টিস্পুন থেকে একটু বেশি ধনে পাউডার, 1/4 টিস্পুন গোলমরিচ পাউডার, কালারের জন্য 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কা পাউডার। যদি আপনার কাছে থাকে তো দিবেন, না তো স্কিপ করতে পারেন। 1 টিস্পুন হলুদ পাউডার, 1/2 টিস্পুন গরম মশলা পাউডার, 1 টেবিল স্পুন আদা রসুন বাটা, স্বাদ মতো নুন আমি 1 টিস্পুন দিচ্ছি। আর ঝালের জন্য চেরা কাঁচা লঙ্কা, আপনি পাউডার লঙ্কাও ব্যবহার করতে পারেন। চেরা কাঁচা লঙ্কাতে খুব একটা ঝাল হয় না, কিন্তু স্মেলটা খুব ভালো বেরোয়, তাই আমি চেরা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। ভালো করে রগড়ে রগড়ে মিশিয়ে নিয়ে চিকেনকেও আধ ঘন্টা মতো রেস্টে রাখবো। যদি আপনার কাছে সময় থাকে তা আপনি 1 ঘন্টা মতো একে রেস্টে রাখতে পারেন। গোটা গরম মশলার মধ্যে নিয়েছি 2টো তেজপাতা, 1/4 টিস্পুন গোটা জিরা, 5-6টা পিস লবঙ্গ, আর একটা স্টার ফুল, 3টা ভেঙে নেওয়া এলাচ, 8-9টা মতো গোলমরিচ, একটা বড় এলাচ, একটা জয়িত্রী। পরিমাণে এর থেকে বেশি দেবেন না, ফ্লেভারটা তেতো হয়ে যাবে। 3 পিস দারচিনি আর 2টো শুকনো লঙ্কা। একে কিছুক্ষণ সাইডে রাখবো। চালটা ভিজতে দেওয়া আধ ঘন্টা মতো হয়ে গেছে, ফুলে একটু বড়ও হয়ে গেছে। একে রান্না করে নিতে হবে। চালকে এইভাবে ভিজিয়ে নিয়ে রান্না করলে তাড়াতাড়ি রান্না হয়। ভাত রান্না করার জন্য প্যানের মধ্যে দেব জল। যে গ্লাসে চাল নিয়েছিলাম সেই গ্লাস দিয়েই জলের মাপ লাগাবো। 1 গ্লাস চালের মধ্যে আমি 3 গ্লাস জল দিয়েছি। যেহেতু ব্রাউন জিরা কাঠি রাইস, জলের পরিমাণটা রান্না হতেও একটু সময় লাগে। জলটাকে প্রথমে ফুল ফ্লেমে গরম করে নিতে হবে। জলের মধ্যে দেব 1/2 টিস্পুন মতো নুন, 1 টিস্পুন তেল, আপনি ঘিও দিতে পারেন। ভাত রান্না হবার পর একে অপরের সঙ্গে চালটা সেটে যাবে না। গোটা গরম মশলার মধ্যে দেব একটা তেজপাতা, 2টো দারচিনি, 2টো ফাটিয়ে নেওয়া এলাচ, 4-5টা গোলমরিচ। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেবার পর একে ঢাকা দিয়ে বলক ওঠা পর্যন্ত রান্না করে নিতে হবে। জলের মধ্যে বলক উঠে গেলে গোটা গরম মশলার ফ্লেভারগুলো জলে মিশে যাবে। জলের মধ্যে বলক উঠে গেছে, ঢাকাটা সরিয়ে দিয়ে দেব এর মধ্যে ধুয়ে নেওয়া চাল। জলের মধ্যে চাল দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আবার ঢাকা দিয়ে রান্না করতে হবে। চাল দেওয়ার পর বলক উঠে গেছে, এই কড়াইটাকে নামিয়ে অন্য গ্যাসে চাপিয়ে ভাতটাকে রান্না হবার জন্য রেখে দেব। বড় ওভেনের উপরে অন্য কড়াই চাপিয়ে গরম করে নেব। দেব সাদা তেল। তেলটাকে ধোঁয়া ওঠার মতো গরম করে নিতে হবে। তারপর দিতে হবে স্লাইসে কেটে নেওয়া পেঁয়াজ। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে একে লালচে হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। ফুল ফ্লেমে ভেজেছি, লাল হয়ে গেছে, তেল ঝরিয়ে বের করে নেব। ঠান্ডা হবার পর এই পেঁয়াজটা একদমই মুচমুচে হয়ে যাবে। তৈরি হয়ে গেল বেরেস্তা। আপনি বেরেস্তাকে বাজার থেকে কিনে নিয়েও ব্যবহার করতে পারেন। কড়াইয়ে অতিরিক্ত তেলটাকে বের করে অল্প পরিমাণে তেল রেখে দেব। গরম তেলে দেব 2 পিঞ্চের সমান হিং আর গোটা গরম মশলা, জিরা, শুকনো লঙ্কা, তেজপাতা। নেড়ে চেড়ে হালকা করে ভাজলেই এর থেকে খুব ভালো একটা গন্ধ বেরোবে। সেই সময় দিতে হবে একটা মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ। মিশিয়ে নিয়ে একেও লালচে হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। অন্য ওভেনে চেক করে নেব ভাতটা কত দূর রান্না হয়েছে।
ভাতটা তো দেখে একদমই ঝরঝরে লাগছে। ভাতটা 80% মতো সেদ্ধ হয়ে গেছে। মাড় ঝরিয়ে বের করে একে ঠান্ডা করে রাখবো। যদি ভাতটা এর থেকে বেশি সেদ্ধ হয়ে যায়, বার করবার আগে অল্প পরিমাণে চিনি দিয়ে দেবেন। এর কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যাবে। বা ফ্রিজে রাখা ঠান্ডা জল দিয়ে ধুয়ে দিবেন, তাতেও ভাতের কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যাবে। পেঁয়াজটাও লালচে হওয়া পর্যন্ত ভাজা হয়ে গেছে। ফ্লেমকে লো মিডিয়ামে রেখেছি। এর মধ্যে দেব ম্যারিনেট করা চিকেন। মিক্সিং বলে অনেকটাই মশলা লেগে আছে, ফেলে না দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে ধুয়ে দিয়ে দিতে হবে। একে লো ফ্লেমে রান্না করতে হবে, যেহেতু এর মধ্যে দই দেওয়া আছে। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে একে ঢাকা দিয়ে রান্না করব। 5-6 মিনিটের পর ঢাকাটা সরিয়ে দিতে হবে। এবার ফ্লেমকে মিডিয়ামে করে খোলাতেই নেড়ে চেড়ে কষাতে হবে। যদি আপনার ইচ্ছে হয়তো এই সময় নুন ঝালটা চেক করে নিতে পারেন। যদি কম লাগে তো ওপর থেকে দেওয়া যাবে, আদার্স কোনো মশলা দেওয়া যাবে না। দুটো আলু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। মিডিয়াম ফ্লেমে 5-6 মিনিট কষিয়ে নিয়েছি। চিকেনের জলটা শুকিয়ে গেছে। কড়াইয়ের তলাতে মশলাও লাগতে লেগেছে। এর মধ্যে দেব কুচনো ধনেপাতা আর কুচনো পুদিনা পাতা। এই দুটো জিনিস দিলে চিকেনের স্বাদ আরও বাড়বে। 1 টিস্পুন বিরিয়ানি মশলা। নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিতে হবে। আরও 3-4 মিনিট কষিয়ে নিয়েছি। চিকেনটা একদমই শুকনো শুকনো হয়ে গেছে। এর মধ্যে দেব 1 গ্লাস জল। নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিতে হবে, তলাতে যেন একটুকু মশলা না লেগে থাকে। আগে থেকে 1 কাপ উষ্ণ দুধের মধ্যে কেশর ভিজিয়ে রেখেছিলাম, সেই দুধটা দিয়ে দেব উপর থেকে বেরেস্তা, কুচনো ধনেপাতা, কুচনো পুদিনা পাতা। এর ওপর থেকে ছড়িয়ে দেব রান্না করা ভাত। এই ভাতকে আমি 80% মতো রান্না করেছি, 20% এখন রান্না হবে। ওপর থেকে ছড়িয়ে দেব পেঁয়াজ ভাজা বা বেরেস্তা। এটা দিতে গেলে আলাদা করে চিনি না দিলেও হবে, যেহেতু পেঁয়াজ ভাজাটা খেতে মিষ্টি মিষ্টি লাগে। তার ওপর থেকে কুচনো ধনে পাতা আর পুদিনা পাতা ছড়িয়ে দেব। আর 1/2 টিস্পুন মতো ছড়িয়ে দেব বিরিয়ানি মশলা। খুব ভালো গন্ধের জন্য এর মধ্যে দেব কেওড়া ওয়াটার। খুব বেশি দেওয়া যাবে না, 2 টিস্পুন দিলেই হবে। আর 2 টিস্পুন রোজ ওয়াটার। এর মধ্যে উপর থেকে 1 টিস্পুন ঘি দিতে পারেন, যেটা আমি ভুলে গিয়েছি। একে দমে রান্না করব ঢাকা দিয়ে। 10 মিনিটের পর ঢাকাটা সরিয়ে প্রথমে চেক করে নেব বিরিয়ানিটা ভালো সেদ্ধ হয়েছে কিনা। খুব ভালো সেদ্ধ হয়েছে, একদমই ঝরঝরে আছে আর গন্ধও খুব ভালো বেরোচ্ছে। প্রত্যেকবার বাসমতি রাইসের বিরিয়ানি খান, একবার ব্রাউন রাইসের বিরিয়ানি খেয়ে দেখুন, দারুণ সুস্বাদু লাগবে। একবার অবশ্যই ট্রাই করে দেখুন। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।